আপনি চিন্তা করতে পারছেন বাংলাদেশে বিজনেস আইডিয়া ইন বাংলাদেশ এইটা যদি কেউ গুগলে লেখে, হ্যাঁ, তা আর যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে তাহলে আপনাকে দেওয়া হবে 1000 ইমপ্রেশনে $2, অর্থাৎ বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করব। যদি আপনি এই ভিডিওটা মিস করেন তাহলে মনে করবেন যে আপনি যদি ব্লগার হন, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সেখান থেকে যদি আপনি আর্নিং করেন, হ্যাঁ, আর্নিং করতে চান, নতুন ওয়েবসাইট খুলতে চান, আর এই ভিডিওটা যদি না দেখেন তাহলে আপনি সবচেয়ে বড় মিস্টেক করবেন এবং যখন আমার এই ভিডিওটা আপনার সামনে আসবে আপনি তখন আফসোস করবেন। তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যাতে আপনি পুরোপুরি বুঝতে পারেন আপনি কী ধরনের ওয়েবসাইট খুলবেন এবং কতটা আর্নিং করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বুঝিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা মিস করবেন না। তো আমি শুধু আপনাদেরকে বলবো না, আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে পোস্ট লিখলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন আপনার পোস্ট থেকে, সেটা আপনাদেরকে আজকে বুঝাবো। এই জন্য অনেকেই আমরা ওয়েবসাইট বানিয়ে অ্যাডসেন্স লাগিয়ে টাকা ইনকাম করতে চাই অথবা অন্য কোনো ওয়েবসাইটের অ্যাড লাগিয়ে টাকা ইনকাম করতে চাই, কিন্তু আমরা আসলে সঠিকটা বুঝি না আমরা কি পোস্ট লিখবো, কি কন্টেন্ট লিখলে সেখানে বেশি ইনকাম হবে। তো চলুন আপনাদেরকে আজকে সেই ভিডিওটা দেখাই। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই, কম্পিউটারে দেখাই, তাহলে আপনাদেরকে আসলে দেখাতে একটু সুবিধা হবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে। আমি আসলে বকবক করলে আপনারা কম বুঝবেন। তো তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, কিছু আপনি জানেন না ওয়েবসাইট কীভাবে বানাতে হয়, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখন আমি আপনাদেরকে বলছি, আমি কথা বলবো না, আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি আমার প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে যাই। আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট, আমার একটা ওয়েবসাইট আছে, সেখানে আমি আসলে ইনকামের জন্য অবশ্যই করিনি। আমি স্ক্রিনটা একটু জুম করে নিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে। দেখুন টুডে মানে এখন তো রাত 12টা ওভার হয়ে গেছে, আজকের আর্নিংটা এখানে দেখাচ্ছে না, আমি গতকালের আর্নিংটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কী ধরনের পোস্ট লিখতেছি, আপনাদের কী ধরনের পোস্ট লেখা উচিত। এখানে দেখুন আমি যদি গতকালকের আমি ইমপ্রেশন দেখাই, দেখুন এখানে আমার ইমপ্রেশন আসছে হচ্ছে প্রায় 1.40K 1.48K, অর্থাৎ 1400-500 কাছাকাছি আর কি, 1500-র কাছাকাছি আমার ইমপ্রেশন আসছে। এখন এটাতে আর্নিং হওয়ার কথা, আপনাদের ধরেন এটাতে আর্নিং হওয়ার কথা $1 অথবা তারও বেশি হতে পারে বাংলাদেশ হিসাবে, কিন্তু আমার আর্নিং দেখলে আপনারা আসলে হাসতে হাসতে মরে যাবেন, এত কম আর্নিং কি, কেন এটা হলো। হ্যাঁ, এইটার জন্যই আমি আজকে আপনাদেরকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে বলতেছি। তো দেখুন এখানে দেখুন আর্নিংটা, গতকালের আর্নিং ছিল 10 সেন্ট, দেখুন মাত্র 10 সেন্ট, অর্থাৎ বাংলাদেশি টাকায় 10 টাকা। আমার ওয়েবসাইটে 500-র মতো ইউজার আসছিল কালকে, এটার জন্য প্রায় 1500-র মতো ইমপ্রেশন আসছে। এখন আপনার ওয়েবসাইটে কত ইমপ্রেশন আসবে সেটার উপর ডিপেন্ড করে আপনার আর্নিং হবে, কিন্তু আপনি কী টপিকে লিখছেন এইটার উপর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। দেখুন আমার আরপিএম দেখেন, আমি 1000 ইমপ্রেশনে মাত্র 11 সেন্ট পাবো, এটা তাদের কথা, কিন্তু আমি পেয়েছি এরকম, ধরুন এটা সেম টু সেম একটু কাছাকাছি আছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, এই যে আরেকটা বিষয় আপনাদেরকে খুব ক্লিয়ার বলি, এখন আমার ওয়েবসাইটে কী ধরনের কন্টেন্ট আমি লিখি এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমি হচ্ছে আমার নিজের কাজের মানে আমার পড়াশোনার যে বিষয়গুলো আছে সেগুলো আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করি, বাংলা কন্টেন্ট, যার কারণে ইনকাম এই অবস্থা। এখন আপনি কী ধরনের ওয়েবসাইট আগে খুলবেন এটা আপনার জানা উচিত। অনেকেই বলবে আপনাকে বাংলা কন্টেন্ট অথবা যেই ধরনের কন্টেন্ট লেখেন সেটা হতে হবে আপনার টেকনোলজি রিলেটেড অথবা হাই কোয়ালিটি রিলেটেড, যেখানে আপনার ইউজার মানে অ্যাডভার্টাইজাররা আপনাকে প্রচুর অ্যাড দিবে এবং ইনকামের যে রেটটা সেটা অনেক বেশি থাকবে, এই ধরনের কন্টেন্ট আপনি লেখার চেষ্টা করবেন। তো আমি আমার ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে বোঝালাম, কিন্তু আমি আসলে এটা ইনকামের জন্য খুলিনি, এটা আমি আমার পড়াশোনার রিভিশনের জন্য খুলেছি। আমি যে পড়াগুলো পড়ি সেগুলো আমি রিভিউ দেওয়ার জন্য এখানে লিখি, এটার জন্য আর কি, আর কিছু না। তো এখন আমি চলুন আপনাদেরকে দেখাই। আমার তো সময় নেই, এই জন্য আমি আসলে লিখতে পাই না, কিন্তু জ্ঞান থাকলে অনেকের জ্ঞান আছে কিন্তু সময় নেই, বিষয়টা এমনই। তো চলুন আমি আপনাদেরকে আগে শিখাই আপনি কিভাবে খুঁজে পাবেন সেই টপিকগুলো, যেই টপিকগুলো হাই রেট থাকে সেই টপিকগুলো কীভাবে খুঁজে পাবেন। তো এটার জন্য একটা এক্সটেনশন ব্যবহার করতে হবে। আমি এক্সটেনশনটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এক্সটেনশনটা ডাউনলোড করে সেটা আপনি সেট করে নেবেন আর কি। তো এখন চলুন আমরা সেখানে চলে যাই। এখানে যাওয়ার আগে আপনি গুগলে চলে যাবেন, গুগলে সার্চ করবেন, সেই এক্সটেনশনটা আগে লাগিয়ে নেবেন। আপনি যদি মোবাইল ইউজ করেন তাহলে আমার একটা ভিডিও চ্যানেলে আছে, আপনি এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝে যাবেন কিভাবে আপনার এক্সটেনশনটা ব্যবহার করবেন আপনার মোবাইলে। যদি আপনি মোবাইল দিয়ে দেখেন তাহলে, এখন যেহেতু আমি কম্পিউটার দিয়ে দেখি সেম একই রকমই দেখাবে যদি আপনি মোবাইলের ডেস্কটপ ভার্সন ইউজ করে ওই এক্সটেনশনটা ইনস্টল করে নেন। তো
এখন এক্সটেনশন ইনস্টল করার ভিডিও অলরেডি দেওয়া আছে। এখন আমি চলে যাচ্ছি এখানে, যেখানে আমি দেখব কীভাবে। তখন আমি গুগলে তো চলে আসছি। হ্যাঁ, এখন আমি যদি গুগলে তো চলে আসছি, এখন আমি এখানে সার্চ করব। আমি সার্চ করব কি, ধরুন যে কোনো ধরনের একটা বিষয় আমি সার্চ করব। তো কি সার্চ করতে পারি আমি? তো আমি ধরুন মোবাইল টপিকের সম্পর্কে একটা ভিডিও সার্চ করি। তো আমি সেটা প্রথমে সার্চ করি। দেখুন আমি যদি সার্চ করি স্যামসাং কোনো ধরনের একটা মোবাইল সার্চ করি, SAMSUNG স্যামসাং, ধরুন এখানে অনেকেই সার্চ করে আছে স্যামসাং 21FE বা এরকমটা কিছু। এখন এটার রেট কত? এই স্যামসাং F21FE এটা যদি আপনি লেখেন গুগলে, তারপরে গুগলে আপনাকে শো করবে যে আপনি 1000 ইমপ্রেশনে কত পাবেন। স্যামসাং, এই আমি এটা নিয়ে সার্চ করলাম একটা মোবাইলের। তো যাদের ওয়েবসাইট প্রথমে এসছে, দেখুন এখানে একটা ওয়েবসাইট এসেছে gsmarena.com, এটা ফার্স্ট র্যাঙ্কে আসছে। তো এখানে প্রচুর পরিমাণে দেখুন মানুষ এটা সার্চ করছে, প্রায় 4400 জন মানুষ এটা সার্চ করে বাংলাদেশে। এটা আমি বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি। এখন বাংলাদেশে এটার প্রাইস হচ্ছে 41 সেন্ট, মানে আপনার যদি 1000 ভিজিটর এইটা সার্চ করে আপনার ওয়েবসাইটে ঢোকে এবং সেখানে ইমপ্রেশন 1000 মতো আসে, তাহলে আপনি 41 সেন্ট পাবেন। দেখুন আমার কোথায়, আমার অ্যাডসেন্সে কোথায় ছিল 11 সেন্ট আর কোথায় 41 সেন্ট। বুঝতেই পারছেন যে ইনকামটা কী পরিমাণে। তো এখানে একটু কমই দেখা যায়, আরও আপনাকে বেশি দিবে, এখানে জাস্ট কম দেখা যায়। তো এটাতে এখন দেখুন আমি যদি অন্য একটা দেশ সিলেক্ট করি, এটা তো বাংলাদেশে, এখন যদি অন্য কোনো দেশ যদি আপনার সার্চ করে আপনার ওয়েবসাইটে আসে তখন কি হবে? তো এটার জন্য আমি কান্ট্রিটা চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে বাম দিক থেকে ডান দিক থেকে আর কি। তো এখানে যদি আমি সবচেয়ে হাইয়েস্ট কান্ট্রি মানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিই, তাহলে সেটা কি ধরনের আর্নিং হতে পারে আপনার ওয়েবসাইটে। তো আপনি যে কোনো দেশ টার্গেট করতে হয়। এখানে দেখুন, এখানে যদি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, 14,400 মানুষ সার্চ করে স্যামসাং S21FE। এখন এটা তো সার্চ করে এখনো, কিন্তু আপনি এখানে দেখেন তাদের রেট হচ্ছে $3.34, প্রায় $3.5 মতো মানে আপনি 1000 ইমপ্রেশনে পাবেন। এখন দেখুন ইউনাইটেড স্টেটের ভিজিটরদের তো অনেক দাম বেশি, এটাই তো সবসময় নিয়ম হবে। তো এই জন্য সবসময় চেষ্টা করবেন ইংলিশ কন্টেন্ট লেখার জন্য, এগুলো শিখবেন। ইংলিশ কন্টেন্ট লেখা কীভাবে লিখতে হয় এগুলো শিখবেন। আর যদি বাংলা কন্টেন্ট হয় তাহলে হাই কোয়ালিটি কন্টেন্ট চেষ্টা করবেন। আমি আপনাদের জাস্ট এক্সাম্পলের জন্য দেখালাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনি অন্য কিছুও সার্চ করতে পারেন বিজনেস টপিকে। আপনি চিন্তা করতে পারছেন বাংলাদেশে বিজনেস আইডিয়া ইন বাংলাদেশ, বিজনেস আইডিয়া ইন বাংলাদেশ, এইটা যদি কেউ গুগলে লেখে, হ্যাঁ, তা আর যদি আপনার ওয়েবসাইটে ভিজিট করে, তাহলে আপনাকে দেওয়া হবে 1000 ইমপ্রেশনে $2, অর্থাৎ বাংলাদেশ থেকে। চিন্তা করতে পারছেন? তার মানে আপনি যদি বিজনেস আইডিয়া নিয়ে কিছু লেখেন, সেটা ইংলিশে যদি লেখেন আর যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে, সেখানে $2 দেখা যাচ্ছে। তার মানে আপনি $2 পাবেন। এটা যদি অন্য কান্ট্রিতে হয় তাহলে তো আপনার কথাই নেই। দেখুন এখানে কারা প্রথম এসে, লিঙ্কডইন আসছে, দেখছেন লিঙ্কডইন আসছে, এবং আরও মানুষের ওয়েবসাইটও আসছে। এই দেখুন স্মল বিজনেস আইডিয়া ইন বাংলাদেশ, S&F কনসাল্টিং ফার্ম লিমিটেড, এটা বাংলাদেশের ওয়েবসাইট, তারা এখানে 10 নম্বরের ভিতরে চলে আসছে টপ 10-এ। এখন একটা বিষয় খেয়াল করেন, টপ 10-এ চলে আসছে। এখন যদি আপনার ওয়েবসাইটে এখানে অন্তত 3-4 নম্বরেও আসতো, তাহলে আপনার কী পরিমাণ আর্নিংটা হতো আপনি বুঝতে পারছেন, আপনার সিপিএমটা হাই রেট থাকতো। তো এটা আসলে যারা বুঝে কিওয়ার্ড সম্পর্কে তারা জানে। আমি যদি এইখানে বাংলাদেশটা না দিয়ে যদি আমি ইউনাইটেড স্টেট দিই, তাহলে বুঝবেন যে এটার মানে কি পরিমাণে আর্নিং হতে পারে যদি ইউনাইটেড স্টেটে কেউ সার্চ করে। তখন তো ইউনাইটেড স্টেট বাংলাদেশ সার্চ করবে না আসলে। তো আমি যদি বাংলাদেশ কেটে দিই, বিজনেস আইডিয়া লিখে দিই, তারপর যদি বিজনেস আইডিয়াস এখানে যদি একটু ডিফারেন্ট করে দিই, তাহলে দেখুন এখানে 86 সেন্ট দেখাচ্ছে, অর্থাৎ $1 কাছাকাছি। এখন আমি যদি এটা বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেট করে দিই, তাহলে আপনি এখানে কি করবেন? দেখুন আমি যদি এটা ইউনাইটেড স্টেট করে দিলাম, এখন দেখুন এখানে ইউনাইটেড স্টেটে বিজনেস আইডিয়া সম্পর্কে আপনাকে দেখাচ্ছে $2.64, অর্থাৎ প্রায় $2.5 কাছাকাছি। আমি যদি বিজনেস আইডিয়াস ইউনাইটেড স্টেটস লিখে দেই, ইউএস, হ্যাঁ, তো ইউএস যদি লিখি তাহলে কি আসবে? তাহলে প্রায় $3.20 মতো আসে। দেখুন, তো আপনার সবসময় খেয়াল রাখতে হবে আপনি কোন টপিকে ওয়েবসাইটে মানে আপনার পোস্ট পাবলিশ করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি কেন আসলে আমার তো জ্ঞান আছে, আমি কেন এগুলো পাবলিশ করি না। আমি একটু আগেই আপনাদেরকে আসলে বলেছি যে আমি একটু সময় আমার হাতে কম, তাই আমি এগুলো করতেছি না। যখন আমার সময় হাতে হবে আমি অবশ্যই করব। আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা আসলে করে আপনার ওয়েবসাইটের পোস্টগুলোকে র্যাঙ্কিংয়ে আনতে পারেন। আর র্যাঙ্কিংয়ে আনলেই তো আপনার ভিজিটররা আসবে, এবং আমি আপনাদের টপিক খোঁজার উপায়গুলো আপনাদেরকে শুধু জানিয়ে দিলাম কীভাবে আপনি আসলে টপিক খুঁজবেন।
হ্যাঁ, এগুলো আপনাকে জানিয়ে দিলাম। এক্সটেনশনটার লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে। এটা ফ্রি এক্সটেনশন অনেকেই ব্যবহার করেন, তো এটার জন্য। তো অবশ্যই আপনাদেরকে ভিডিওটা আমি বোঝাতে পেরেছি এবং ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ছিল। এই ভিডিওটা যদি আপনি মিস করে যান, এই কোনো ওয়েবসাইট খোলার আগে এই ভিডিওটা যদি মিস করেন, তাহলে আমি আর বলার কিছু নেই। আপনি যদি এই ভিডিওটা টেনে টেনে দেখেন, তাহলে সেটা আপনারই ক্ষতি, আমার কিছু না। আমার তো ভিডিও হাজার হাজার মানুষ দেখে, কিন্তু আপনি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে থাকেন, তাহলে আপনার অনেক উপকার হবে। আপনার যদি কোনো বন্ধু নতুন ওয়েবসাইট খুলতে চায়, তাহলে কী ধরনের কন্টেন্ট লিখবে, সেটার জন্য আপনি এই ভিডিওটা তার কাছে পাঠিয়ে দিতে পারেন। তাহলে সে সহজে আসলে বুঝে যাবে কী ধরনের সে কন্টেন্ট লিখবে। তো আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনি আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন কষ্ট করে, তাহলে আপনি সহজে বুঝে যাবেন। আর যদি অনেক পুরাতন হয়ে থাকেন, তাহলে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।